আসসালামু আলাইকুম। এই সাকিব, কি হয়েছে তোমার? সো সমস্যাটা কোথায় সাকিব আল হাসান? সো ব্যাপারটা হচ্ছে লস অ্যাঞ্জেলাস নাইট রাইডার্স হয়ে মোটেও ভালো সময় যাচ্ছে না সাকিব আল হাসানের। প্রথমত ব্যাটে ভালো সময় যায় নাই, এবং এই মেজর লিগে যেটা টুর্নামেন্ট হচ্ছে আইপিএল এর আদলে, সেখানে কিনা প্রথম 2 ম্যাচে সাকিব আল হাসান খুবই ভালো পারফরমেন্স করছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণটা হচ্ছে আপনার 35 রান করছিল, এবং আজকের ম্যাচে যেটা হচ্ছে সেটা হচ্ছে 7 রান করছে। এবং প্রথমত আপনি যেহেতু একটা ফরেন কালেকশন, এবং আপনার প্রতি দলের এক্সপেকটেশনটা অনেক বেশি, এবং সাকিব আল হাসান আজকে 2বার 23 রান এবং মাত্র একটি ডট বল দিয়েছে, যেখানে কিনা দরকার ছিল আরো অনেক কিছু। যেখানে কিনা একটা ফরেন কালেকশনের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ভালো পারফরমেন্স করা, এবং মূল কাজ হচ্ছে আপনার দলকে জিতানো। সো আপনি যদি দলকে জিতাতে না পারেন, তাহলে আপনাকে কেনই বা দলে নিবে? সো বিষয়টা হচ্ছে সাকিব আল হাসানের দিনক্ষণ কিচ্ছুই ভালো যাচ্ছে না। এবারে আউটটি ছিল আনফরচুনেটলি, এবং এই বলটিকে তিনি ইচ্ছে করলেই 4 মারতে পারতেন, কিন্তু আনফরচুনেটলি যে কপাল যদি খারাপ থাকে তাহলে আপনার অনেক সমস্যায় দেখা দিবে। সো সাকিব আল হাসান একটা জিনিস খেয়াল করবেন, সেটা কিন্তু চোখের সমস্যা কিন্তু তার এখনো যায় নাই, তারপরে তাকে ট্রাস্ট করে ম্যাচ খেলিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলাস নাইট রাইডার্স। সো মেজর লিগে সাকিব আল হাসানের পারফরমেন্স আমি মনে করি এখন পর্যন্ত ঠিক আছে, বাট দল যদি আপনার না জিতে তাহলে আপনার দলের ডিমারেটসই হবে। সো প্রমোশন হবে না। সো আপনার প্রত্যেকটা প্লেয়ারই চাই, প্রত্যেকটা প্লেয়ারেরই আশা যে দলকে ভালোভাবে একটা জিতিয়ে ম্যাচ বের করে আনা, কিন্তু সুনীল নারায়ণ কতটা বিশ্বাস করবে তাকে, এবং আপনার ইম্পর্টেন্ট ওভারগুলো কিন্তু তাকে দিয়েই করানো হয়। সো এত বিশ্বাস থাকার পরেও যদি আপনি পারফরমেন্স করতে না পারেন, তাহলে আপনাকে বাদ দেওয়া ছাড়া আর উপায় হবে না তাদের। সো আশা করি সাকিব আল হাসান পরবর্তী ম্যাচ ভালো করবে এবং খুবই ভালোভাবে কামব্যাক করবে। যেমন জানি সাকিব বিশ্বসেরা, তিনি কিভাবে কামব্যাক করতে হয় তিনি জানে, কিন্তু বয়সেরও তো একটা ব্যাপার আছে, তাই না? সো সাকিব আল হাসানের ওই যে একটা বয়সেরও ব্যাপার আছে। সো সমস্যাটা কোথায়? নারায়ণের প্রশ্ন ভাই, এই সমস্যাটা আসলে কোথায় সমস্যা সেটা প্রথম থেকেই চলে আসতেছো। আপনি কি মনে করেন সমস্যাটা আসলেই কোথায়? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।